মনে করেন আমি এক আলেমকে পছন্দ করি, আপনি আরেকজনকে পছন্দ করেন। একজনে বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে, আরেকজন বলছে পড়া লাগবে না। তাদের দুইজনের মাঝে একটা বহস হইছে। তো মাশাআল্লাহ বহস হওয়ার পরেও তাদের মাঝে মহব্বত ভালো আছে, সম্পর্ক ভালো আছে। তো আমরা যারা আছি তাদের ভক্ত, ওই দুইজনের ভক্তদের মাঝে এখন দুই দল, এক দল আরেক দলরে আমরা সালাম দেই না, এক দল আরেক দলের কি দেই না, শুধু তাই না, বাপ আমিন জোরে বলে, ছেলে আমিন আস্তে বলে, কথার কথা। এখন বাবা ছেলের সাথে খানা খায় না একসাথে, কেন? আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া, দুইজনকে দেখতে পারে না। তো এই মুস্তাহাব বিষয়, এটা মতের অমিল, এটা মতের পার্থক্য, এটা মতভেদ বিষয়, কিন্তু এটা আমাদের মনের ভেদ কেন করলো, এটা বিভেদ তৈরি কেন করলো? আমিন আস্তে বলা সুন্নাহ। আমাদের এই উপমহাদেশের মধ্যে রসুলের আমিন আস্তে বলার সুন্নাটা বেশি প্রচলিত, তাই আমিন আস্তে বলাটাই এই অঞ্চলগুলোর মধ্যে বেশি নিরাপদ। এরপরেও যদি কেউ জোরে বলে ফেলে, তাকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ। তাকে সে আমার ভাই না, এটাও বলা যাবে না, সেও আমার ভাই। তিনি জোরে বলছে, সেও আমার ভাই। যিনি আস্তে বলছে, তিনিও আমার ভাই। কিন্তু আস্তে আর জোরে নিয়ে দুইজনকে দেখতে পারতেছি না। তাহলে ছোট্ট একটা মুস্তাহাব মতভেদ আমাদের মনের ভেদ করে দিল, আমাদের মাঝে বিভেদ তৈরি করে দিল, এটা যেন না হয়। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও। আল্লাহ তাআলা বলেন, মুমিন পরস্পর ভাই ভাই, তোমরা ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। তাহলে আল্লাহ মুমিনদেরকে কি বললেন? সবাই বলেন কি বললেন? এখন আপনারা বলেন, যিনি আমিন আসতে বলছে তিনি মুমিন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। যিনি জোরে বলছে তিনি মুমিন কিনা? তাহলে মুমিনে কি? তো একজন আরেকজনে দেখতে পারে না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 9199 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফ ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ ওয়া আনফাউহুম লিন্নাস। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ, মুমিন একজন আরেকজনের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখে। ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতা বজায় করা যায়। নবীজি বলেন, আল মুমিনু ইয়ালাফ, মুমিন বন্ধুত্বের সম্পর্ক হাত বাড়ায় দেয়। ওয়া ইউলাফ, তার সাথে বন্ধুত্ব করা যায়। ইয়ালাফ, নিজে মিত্রতার সম্পর্ক জুড়ে। ওয়া ইউলাফ, তার সাথে মিত্রতার সম্পর্ক জুড়ানো যায়। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা খায়রা লিমান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফ। নবী বলেন, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই যেই মুমিন অন্যের সাথে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে মিত্রতার সম্পর্ক করা যায় না, ওই মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। যেই মুমিন নিজে মিত্রতার সম্পর্ক করে না, অথবা তার সাথে কোনো মিত্রতার সম্পর্ক কায়েম করা যায় না, নবীজি বলেন তার মাঝে কোনো কল্যাণ নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস, 4918 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন। নবীজি বলেন, মুমিন মুমিনের আয়না স্বরূপ। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। ইয়াকুফু আলাইহি দাইআতাহু, এক মুমিন আরেক মুমিনের জমিন রক্ষা করে। ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি, এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তাকে রক্ষা করে, তার সব বিষয়গুলা আরেক মুমিন খেয়াল রাখে। এই জমিন
আমার মুমিন ভাইয়ের এই বিষয়টা, আমার মুমিন ভাইয়ের, আপনার মুমিন ভাই এখানে উপস্থিত নাই তো কি হয়েছে, আমার মুমিন ভাইয়ের এই বিষয়গুলা রক্ষা করা আমি মুমিন হিসাবে কর্তব্য, আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এই হলো মুমিন ভাই ভাই এভাবে থাকা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল মুমিনু আখুল মুমিন, মুমিন হলো মুমিনের ভাই। আল্লাহ তাআলা বললেন মুমিনরা ভাই ভাই, নবীও বললেন মুমিন মুমিনের ভাই। সহিহ বুখারীর বর্ণনা 6026 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। নবীজি বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? দেয়াল দেয়াল দেয়াল। বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য কিসের মতো? নবীজি বলেন ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, তার এক অংশ আরেক অংশকে মজবুত করে। এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়ালের মতো। নবীজি শাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলগুলো একটা আরেকটার মাঝে ঢুকিয়ে বললেন এক মুমিন আরেক মুমিনের কাছে এমন দেয়ালের মতো, এক অংশ আরেক অংশকে মজবুত করে। তাহলে বলেন তো এখানে আপনারা যারা আর আমি আপনি, আমাদের সম্পর্ক কিসের মতো? দেয়াল। এই দেয়াল একটা আরেকটাকে কি করে? মজবুত করে। দেয়াল খুব মজবুত করে মুমিনের সম্পর্ক এমন হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম। নবীজি বলেন, আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করলাম। সহিহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাবাগারু। নবীজি বলেন লা তাহাসাদু, পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাশু, পরস্পর ঝগড়া করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগাজু, একজন আরেকজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবা না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তোমরা সবাই কি হয়ে যাও? বলেন নবী আমাদেরকে কি হইতে বলছে? ভাই ভাই হয়ে যেতে বলছে। এরপরে নবীজি আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করে না, ওয়ালা ইয়াহতিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করে না। নবীজি বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে তার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমার কোনো মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মুসলমান ভাই ভাই। এইগুলো সহিহ মুসলিমের বর্ণনা। এবার একটা হাদিস শোনেন, সহিহ বুখারীর বর্ণনা 3937, 3937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কদিমা আব্দুর রহমান ইবনে আউফিল আল মদিনা, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী, এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের
ভ্রাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন। কয় কিলোমিটার দূরে? প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি, একজন মক্কার আর একজন মদিনার। মক্কার সাহাবী মদিনা আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবিয়ের সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। এবার ঘটনা কি ঘটছে দেখেন। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা। আনসারী সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে আর তার সম্পদ রাখছে। মাল সম্পদ আর বিবি রাখছে। রাখার পর আনসারী সাহাবী বললেন, ও মুহাজির সাহাবী ভাই, আল্লাহ নবী তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিছেন, এখন থেকে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এই যে আমার সমস্ত সম্পদ আমি 2 ভাগ করলাম, আজকে থেকে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার। 500 মাইল দূরত্বের এই দুইজনে নবী বলছে তোমরা ভাই ভাই। বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই। সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে, এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। আনসারী সাহাবীর বিবি ছিল 2 জন। 2 বিবিরে ওই আনসারী সাহাবী বললেন, আমার 2 বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো, ওই বিবিরে তিনি তালাক দিবে, তুমি বিয়ে করে ফেলবা, বলো। তো সাহাবী, আনসারী সাহাবী মুহাজির সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, নবী বলছে খালি ভাই ভাই। 500 মাইল দূরত্বের 2 জনকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারী সাহাবী বললেন, আমার সম্পদ আমি 2 ভাগ করলাম, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, কারণ নবী বলছে তুমি আমার ভাই। আল্লাহ আমাদের সকলকে এই 3 নাম্বার যে করণীয়টা, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শোনেন, সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা। নবীজি কবরস্থানে আসলেন, গুরুস্থানের সামনে গেলেন। যাওয়ার পর কবরস্থানের সামনে দাঁড়ানোর পর আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। পরে কি বলে দেখেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব, আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব। এটা বলার পর নবীজি বললেন, ওয়াদিত্তু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। নবীজি বলেন, আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। কাদেরকে দেখতাম? ভাই। কাদেরকে বলেন? সবাই বলেন, কাদেরকে? নবী গোরস্থানের সামনে দাঁড়ায় বললেন, আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা কি আপনার ভাই না? সাহাবীরা বললেন, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা সুবহানাল্লাহ, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন, কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই? কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবীজি বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। এই অংশটা মন দিয়ে শুনেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোড়া আছে, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, সাদা পা বিশিষ্ট ঘোড়া আছে।
এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি থাকে, মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না? কি বলেন আপনারা? নবীজি বললেন, তোমাদের কোনো ব্যক্তির একটা ঘোড়া আছে, কপাল সাদা, হাত পা সাদা, অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে, বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না? সাহাবীরা বললেন, জি হুজুর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, فإنهم يأتون غرا محجلين من الوضوء। আমার যেই সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই, কিয়ামতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখলে চিনতে পারবো, তারা যখন কিয়ামতের মাঠে আসবে, ওযু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। কথা কি বুঝে আসছে? তো নবীজি ভাই বলেন, ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আস্তে বলার এই মত, এটা মতের পার্থক্য থাক, পার্থক্য থাইকাও ভাই ভাই হব। কি বলেন? মত পার্থক্য হবে, আলেমদের মাঝে হবে। ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে, ইমাম শাফির শক্তিশালী দলিল আছে, মতের পার্থক্য হবে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না। আমার ভাই আমিন জোরের পক্ষে, কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো, ভাই এই সমাজের মধ্যে আমিন আস্তে সুন্নাহটা বেশি আমল হয়, আপনি আস্তে বললে ভালো হয়, তার এইভাবে বুঝাবো, কিন্তু সে আমার ভাই, এটা মাথা রাখতে হবে। সে আমার কি ভাই? ভাই আমি সত্যি বলছি, আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের 3 নাম্বার এই কমতি হয়ে যাচ্ছে। এটা ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা। নবীজির সাথে এক জানাজায় আমরা গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাসারা। নবীর সাথে জানাজায় গেলাম, নবী কবরের কিনারায় বসছে, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজায় ফেলছে, কান্না করতে। এবার দেখেন নবী সাহাবীদেরকে কি বলে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। হে ভাই সব, বলেন সবাই 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 বলেন, হে ভাই সব। নবীজি কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। নবীজি বললেন, হে ভাই সব, আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি, তোমাকেও রাখা হবে, আমাকেও রাখা হবে। নবী কাঁদতে কাঁদতে বললেন, ও ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের সামনে আবেগ ঘন মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে? বলেন, কি বলে সম্বোধন করছে? আল্লাহ আমাদের সকলকে এই ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن আপনি খালি কষ্ট করতেছেন, لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করব ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে 3 নাম্বার করণীয়টা আরো বেশি জোরদার করার তৌফিক দান করুন। কয় কাজ? 9 কাজ। কয় কাজ? এক, ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে করছি কিনা, কয় আলামত? মাশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহর দ্বীনের সাহায্য করা। 3 নাম্বার আমি আপনি ভাই, আমরা ভাই, ভাইয়ের সম্পর্ক জোরদার করা। 4 নাম্বার বলেন পারস্পরিক, বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো,
আল্লাহর ইতাআত করো, রসুলের ইতাআত করো। কি করো? ইতাআত বলেন কি? আরো জোরে, আরে কন্যা আরো জোরে। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। দেখেন 1 2 3 4, আমরা 4 জনে মিলে একটা দল ছিলাম আগে। এই 4 জনে যখন এক দলে ছিলাম, 4 জনের শক্তি একসাথে ছিল, কম ছিল না বেশি? আজকে সকালে ঝগড়া করে 4 জনে 4 দলে হয়ে গেছে। এখন বলেন শক্তি কি বাড়লো না কমলো? কমলো। ঝগড়া করা যাবে না। এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে, বা মুজাফফরুল মাদ্রাসায় গিয়া মোতায়েম সাহেব বলে, হুজুর আরিফ বিন হাবিব বলল ঝগড়া না করতে, আপনারাই তো আমাদেরকে দূরে সরাইয়া দেন, আপনারা তো আম করে নিতে চান না। হইতে পারে কিভাবে? কই আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই, এরকম কথার কথা বলতে পারে কেউ, তা আপনারা তো এরকম বলতে পারেন। এই কথাটা মনে রাখবেন। বলেন ইতাআত, আনুগত্য 3 ধরনের। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। 1, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে। 2, রসুলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্তভাবে করতে হবে। 3, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। কি বললাম? বলেন আল্লাহর ইতাআত, বলেন নিঃশর্তভাবে করতে হবে। রসুলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। দায়িত্বশীলের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না। মৌলিক 3টা নীতিমালা মনে রাখবেন। বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব, বলেন যতক্ষণ তিনি কোন নাফরমানির হুকুম না করবে। আমি এবার বলি, আপনারা মনে রাখেন, দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক 3টা নীতিমালা। 1 নাম্বার, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নাম্বার, তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহওয়ালা হতে হবে, আমানতদার হতে হবে, কোরআন সুন্নাহ সঠিকভাবে মানুষের কাছে বলতে হবে। আল্লাহর হাতে হেদায়েত নাই, মুসা নবী এই করছে সেই করছে, এগুলা বলা যাবে না। এই হলো আপনার কি ঠিক? আসলেই তো ঠিক। তো বললাম 2 নাম্বার, সে যেমনই হোক, এটা 2 নাম্বার নীতিমালা। 3 নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন তো 1 নাম্বার নীতিমালা, গুনাহের হুকুম না করা পর্যন্ত তার অনুসরণ করা যাবে। খুব মন দিয়ে শুনেন, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি 2টা দৃষ্টান্ত দেই। প্রথম দৃষ্টান্তটা মোটামুটি মনে রেখেন, দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো সবাই মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? তাহলে কথাবার্তা বললেন না, আপোষের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শুনেন। গুনাহের হুকুম না করা পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করা যাবে, এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর ওয়াজিব আমিরের আনুগত্য করা, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ওয়াজিব যতক্ষণ তিনি কোনো নাফরমানির হুকুম না করবে। যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। যদি নাফরমানির হুকুম করা হয়
তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। এগুলো প্রথম দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, এটা মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? সবার কথা বন্ধ করতে হবে। আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা। গত বছর এত সাউন্ড ছিল না, এবছর প্রচুর সাউন্ড হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটায়। 2 নাম্বার দৃষ্টান্ত সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। 4340 নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? 4340 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বা'আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ও সেনাবাহিনীর দল তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে এতটুকু? আচ্ছা। তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি। আচ্ছা, নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? তো সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ, আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? হ্যাঁ, সবাই বলেন, কি বললেন? আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে। রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন, হ্যাঁ বলছে। তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন, লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন, উদখুলুহা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এদিকে আসুন। ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে? আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে, সেনাবাহিনী সবাই রেডি, আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজন বলে, এই আসলে ঝাঁপ দিমু বলতেছে। কেন? ইন্না ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা মনে হয়, আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না। এটা সাহাবীরা একজন আরেকজনে বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না। এই ঝাঁপ দিমু না, দিমু না। নবী কি এরকম বলতে পারে? এরকম বলতে তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে? এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরে এখনো রাগ কমে নাই। কি ঠিক? ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো, না আলেমরা কইলে হইব নাকি, আমি ঠিক।
মানে যে কোনো আমির আর কি, যে কোনো আমির। এখন মনে করেন এত বছরও রাগ কমে না। আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না। শুধু রাগ রাগ না, আমি কি, আমি 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 তো সেরা, আবার আমি কি, এরকম। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুনও নিভে গেছে। ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে। আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে। নবীজি বললেন, সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছ। লাউ দাখালুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা, তারা কিয়ামত পর্যন্ত এই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন। নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা। আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল, ও সাহাবীরা, নবী বলছে না আমার আনুগত্য করতে? তারা বলল, হ্যাঁ বলছে। তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো। করলেন, আগুন জ্বালাও। জ্বালাইলেন। আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। সাহাবারা পরস্পর বরাবলি করতেছে। আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কয় করণীয়? 9 করণীয়। 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। মনে আসেনি? আচ্ছা, আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وان كان محقا। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে, ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক। নবী বলেন, সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার করা। 5 নাম্বার করণীয়, বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। মানে দুনিয়া কামাই করা যাবে, কিন্তু আখিরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরুন শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। ভাই, দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে, কিন্তু কামাই করতে গিয়ে আখেরাত ভোলা যাবে না। দুনিয়া কামাই করব আখেরাত সামনে রেখে, এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখেরাত ভুলে না যাই। এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম, জোরে, লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। কি? আর জোরে। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। হ্যাঁ, এই পৃথিবী যদি শান্তি চান, সবার চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে, চূড়ান্ত শান্তি আসবে না। চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থায় আসবে, এটা মনে রাখতে হবে। এই জন্য জিহাদ, এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ আবশ্যক করে নাও, জিহাদ হলো জান্নাতের একটা দরজা। নবীজি বললেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে। জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ?